আপনাকে অনেক ধন্যবাদ। আমরা সম্ভাবনাকে মাথায় রেখেই আমরা চিন্তা করছি এবং কি কি করা যায়। যেমন ধরুন আমাদের শুধুমাত্র এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে নয়, আমাদের এবারের জিএসসি, সামনের এসএসসি, এগুলো কি হবে, তাই না? এবং এগুলোর তো সিলেবাসটা তাই তো সম্পন্ন হয়নি। শুধুমাত্র এবছরের 2.5 মাস আমরা পড়াশোনা করতে পেরেছি, আর এখন অনলাইনে হচ্ছে, টেলিভিশনের মাধ্যমে হচ্ছে। সেখানেও আমরা অনলাইন এবং টেলিভিশন সব মিলিয়ে আমরা 90-92 ভাগ মানুষের কাছে পৌঁছাতে পারছি। এটি আমাদের একেবারে মাঠ পর্যায়ের, একেবারে প্রতিষ্ঠান পর্যায় থেকে নেয়া জরিপের ভিত্তিতে আমি বলছি। এটি কোনো দেশের মধ্যে একটি দৈব চয়ন পদ্ধতিতে করা কোনো আমাদের গবেষণা নয়, আমাদের একেবারে প্রতিটি প্রতিষ্ঠান পর্যায় থেকে তথ্য নিয়ে করা। আচ্ছা, তো সেখানে আমরা এই যে বাকি যাদের কাছে পৌঁছাতে পারছি না, তাহলে আমার এই পরীক্ষা আমি কতটুকু সিলেবাসের মধ্যে রাখবো? আমার একটি পরীক্ষা কেন নিতে হয়? পরীক্ষা নিতে হয় একটা মূল্যায়নের জন্য। আমার পড়ানোটা কেন আমি পড়াই? পরবর্তী ক্লাসের জন্য, তাকে প্রস্তুত করবার জন্য। তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ দক্ষতা, এক ধরনের নির্দিষ্ট তাকে যে কতগুলো বিষয় সম্পর্কে জানানো, কোর কম্পিটেন্স কতগুলো এক একটা ক্লাসের, সেটা যদি সে অর্জন করতে না পারে, তাহলে সে সহজে পরবর্তী ক্লাসে পড়া সে ধরতে পারবে না। কাজে আমার যেই ক্লাসে এখন আছে, তার সেই ক্লাসের জন্য যে দক্ষতা এবং যে কোর কম্পিটেন্স তার অর্জন করবার কথা, সেটুকু একেবারে মিনিমাম কতটুকু কি সিলেবাস হলে তাকে দেওয়া সম্ভব, সেটিও আমরা প্রণয়নের কাজ করছি, যাতে এর মধ্যে, এবং সেটি নিয়ে কাজ প্রায় সমাপ্ত হয়ে গেছে, আমরা খুব শিগগিরই সেটা নিয়ে বসবো। তাহলে আমরা এরপরে এই যে শিক্ষাবর্ষের কথা, যদি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত আমরা খুলতে না পারি, তাহলে কি আমি ডিসেম্বরে পরীক্ষা নিতে পারবো? সেক্ষেত্রে আমাদের হয়তো এই বছরের শিক্ষাবর্ষটাকে চিন্তা করতে হতে পারে। আমি বলছি না আমরা করবো, আমরা এগুলো সবই মাথায় রাখছি অপশনস হিসেবে, যে আমরা কি আগামী ফেব্রুয়ারি বা মার্চ পর্যন্ত নিয়ে গিয়ে এই সময়ের মধ্যে সেই সংক্ষিপ্ত সিলেবাসটি আমরা শেষ করে পরীক্ষা নিয়ে, এবং তাহলে তার পরবর্তী শিক্ষাবর্ষ 1 বছরের বদলে 9 মাসে হবে। আমাদের কিন্তু দেখুন, 71 সালে আমরা কেউ জিজ্ঞেস করিনি যে আমার ছাত্রছাত্রী, আমার বাচ্চাদের ক্লাসের কি হবে। আমরা একটি দেশ তৈরির জন্য, স্বাধীনতার জন্য আমরা যুদ্ধ করছিলাম। এখন বিশ্বব্যাপী মানুষ জীবন মরণ একটা যুদ্ধের মধ্যে লিপ্ত আছে। কাজে এখনো আমরা সবকিছুতে যে নিশ্চয়তা খুঁজে পাবো তা কিন্তু নয়, এবং পুরোটাই খুব অনিশ্চিত। কাজে এর মধ্যেও আমরা যতটুকু আমাদের শিক্ষার্থীদের যে পড়াশোনাটুকু করতে হবে তাদের পরবর্তী ধাপে যাবার জন্য, সেটুকু আমরা কত ভালোভাবে তাদেরকে দিতে পারবো, তাদেরকে নিয়ে যেতে পারবো পরবর্তী ধাপে কতটুকু তৈরি অবস্থায়, সেটা নিয়ে আমরা ভাবছি, কাজ করছি।